আজকে সকাল সকাল আম্মু সকালে রান্না বান্না করে চলে গেছিলো মাছের আড়তে মাছ কেনার জন্য পাইকারি দামে। তো আমাদের পুরো 1 মাসের মাছের বাজার করে নিয়ে আসছে। তোমাদের সাথে শেয়ার করব কি কি মাছ, কত টাকার মাছ, কতদিন যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো আমার প্রাণপ্রিয় বন্ধুরা? সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ইসরাতের আম্মু আমার পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছি, সুস্থ আছি। তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমাদের সুন্দর মতামতটি জানিয়ে দিবে কেমন হয়েছে ভিডিওটা। তো আম্মু হচ্ছে 2 বস্তা মাছ নিয়ে আসছে, অনেক ধরনের মাছ সব মিক্স করে আনছে। ইলিশ মাছ, চিংড়ি মাছ, বোয়াল মাছ, লইট্টা মাছ, তারপরে হচ্ছে মলা মাছ, অনেক পদের মাছ। আসলে আমি সবগুলোর নামও জানি না সত্যি কথা বলতে। তো এগুলো হচ্ছে কত টাকার মাছ আমি তোমাদেরকে শেয়ার করব, এবং এগুলো আমাদের কতদিন যাবে সেটাও শেয়ার করব। আমাদের বাজার হচ্ছে আমাদের বাসার কাছেই, কিন্তু আসলে আম্মু সকাল সকাল বাজারে গেলে কোনো কিছুই বাজারে পায় না মাছ, কারণ ওনারা মাছের দোকান ওপেন করে হচ্ছে সকাল 10টা বাজে। এই কারণে হচ্ছে আম্মু গেলে সব সময় হচ্ছে খালি হাতে আসতে হয়। আর আমাদের রান্নাটা কিন্তু দুপুরে 1টার ভিতরে করতে হয়, যার কারণে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। এই কারণে আমাদের পুরো 1 মাসের মাছের বাজার করে রাখতে হয়। মুরগি সবসময় পাওয়া যায়, কিন্তু মাছ আসলে পাওয়া যায় না। আর যে বাজার করে সেই জানে বাজারের যে একটা টেনশন থাকে। তো পুরো 1 মাসের টেনশন থেকে আমার আম্মু আজকে মুক্তি পাবে, কারণ পুরো 1 মাসের মাছের বাজারের টেনশনটা করতে হবে না। সকালবেলায় হচ্ছে ঘুম থেকে উঠলেই আগে টেনশন করা লাগে যে আজকে কী রান্না করবে, সেই টেনশনটা আজকে থেকে আর হবে না। পুরো 1-1.5 মাস যেই বাজার করে নিয়ে আসছে, যেই পরিমাণ মাছ আনছে, আমাদের প্রায় 1 থেকে 1.5 মাস চলে যাবে। আর অল্প টাকায় মাছগুলো আমরা এখান থেকে যদি 1 কেজি কিনতে পারতাম যেই টাকা দিয়ে, ওইখানে হচ্ছে 2 কেজি আনছি। এত পরিমাণ, মানে ডাবল পরিমাণে টাকা নেয় ওনারা, কারণ ওনারা ওইখান থেকে মাছ এনে তারপরে ওনারা বিক্রি করে, যার কারণে ওনারা একটু দামটা বেশি নেয়। আমরা যেহেতু ওনারা পাইকারি দরে যেখান থেকে আনে ওইখান থেকে এনেছি। আর ওই জায়গাটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, গাবতলী, ওইখানে ডিপজলের আড়ত, নাম করা আড়ত। সারা বাংলাদেশ থেকে ওইখানে মাছ আসে, পাইকারি দরে বিক্রি করা হয়। মানুষে হচ্ছে মনে 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 ধরে হচ্ছে মাছ কিনে নিয়ে যায়। যেহেতু আমাদের বাসার কাছে ছিল, এই কারণে আমরা বুদ্ধিটা করলাম যে এখন থেকে পুরো মাছের বাজারটা আমরা ওইখান থেকে করে নিয়ে আসব। পুরো মাসের টেনশন মুক্ত হব এবং অল্প টাকায় অনেক লাভবান হওয়া যাবে আসলে ওইখান থেকে মাছ আনলে। তো এগুলো হচ্ছে এখন তাড়াতাড়ি কুটে ধুয়ে নিতে হবে। মাছগুলো থেকে কিন্তু অলরেডি গন্ধ বের হয়ে যাইতেছে, কারণ যেহেতু চিংড়ি মাছে অনেক গন্ধ, ঘর পুরো গন্ধ হয়ে যাইতেছে। তাড়াতাড়ি আম্মু হচ্ছে বোয়াল মাছগুলো কোটা শুরু করে দিছে। শিরিনও এখনও কাটতে বসবে, আমি ওদিকে রান্না করতে বসবো, কারণ হচ্ছে তাড়াতাড়ি রান্নাটাও করতে হবে, কারণ এখন প্রায় 11টা বেজে গেছে। তো এরা দুইজন হচ্ছে মাছগুলো কুটবে, আমি হচ্ছে রান্না করব দুপুরের। আম্মু হচ্ছে অলরেডি মাছ কোটা শুরু করে দিছে, এখন শিরিনও করবে। এত পরিমাণ মাছ করতে করতে কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। আর যেহেতু চিংড়ি মাছ, 1 কেজি চিংড়ি মাছ করতে কিন্তু অনেকটা সময় লাগে। ছোট ছোট চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ। আর এই বোয়াল মাছে তো কোনো আঁশটা নাই, এই মাছ করতে বেশি একটা সময় লাগবে না। এগুলো কুটে দিলে এখনই ধুয়ে ফেলতে হবে। তো এই কারণে আমরা 3 জনে হাতে হাতে ধরে সব কাজগুলো করে ফেলবো, যাতে তাড়াতাড়ি হচ্ছে এগুলো কোটা যায়, ধোয়া যায়, গন্ধ যেন না আসে ঘর থেকে। আসলে বাচ্চা আছে যেহেতু ঘরে, তো মাছের গন্ধ তো বুঝেনি, খুব খারাপ একটা গন্ধ, বাজে একটা গন্ধ। আর ইলিশ মাছে কোনো সমস্যা নেই, ইলিশ মাছ বস্তা করে রেখে দিয়েছি, ওগুলো পরে বের করবো আর কি। ইলিশ মাছ তো কুটবো না, ইলিশ মাছ হচ্ছে আমরা আস্তই ফ্রিজ করে রেখে দিই, ওইখান থেকে নিয়ে নিয়ে রান্না করি। অনেকগুলো ইলিশ মাছ আনছে আজকে, প্রায় অনেক দিন পরে, প্রায় 1 বছরের পরেই ধরতে গেলে অনেক দিন ধরে ইলিশ মাছ বাজারে ওঠে না। আজকে নাকি পাইছে, এই কারণে আম্মু একটু নিয়ে আসছে সস্তা পেয়ে আর কি। আর বড় বড় মাছ এখনও উঠে নাই, এগুলো হচ্ছে ঝাক্কা সাইজের ছোট ছোট মাছ। অনেক দিন ধরে ইলিশ মাছ খাওয়া হয় না, ইলিশ মাছ ওঠেই না বাজারে, এই কারণে আনা হয় না। আর ইলিশ মাছটা আমাদের রুমে সবাই পছন্দ করে, ইলিশ মাছটা বেশি খায়, আর ইলিশ মাছটাই আমরা পাই না। আর এখানে যে মাছগুলো আনছে এগুলো হচ্ছে প্রায় 3200 টাকার মাছ আনছে, যেগুলো দিয়ে আমাদের প্রায় 1 থেকে 1.5 মাস অলরেডি চলে যাবে। যেহেতু আমাদের মুরগি খাওয়া হয়, গরু খাওয়া হয়, মানে মুরগির মাংস, গরুর মাংস খাওয়া হয়, সাথে মাছ মাছ আমাদের 3 দিন খাওয়া হয়। তো এখন হচ্ছে মাছগুলো সেদিন তাড়াতাড়ি ধুয়ে নিতেছে, লবণ হলুদ মেখে বেচিংয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে হালকা গরম পানি দিয়ে।
এগুলো কতক্ষণ হচ্ছে মেখে রেখে দিব, তারপরে ধুয়ে নিব। রেখে পানি ঝরিয়ে তাড়াতাড়ি ফ্রিজ করে রাখতে হবে। প্রায় দুপুর 12টার মতো বেজে গেছে, যেহেতু টাইম অলরেডি চলে যাচ্ছে আর মাছের গন্ধটা বাড়তেছে, স্মেলটা। তো এই যে হলুদ মেখে রেখে দিছি, এখানে অনেক পদের মাছ সব একসাথে রেখে এই যে এখন ধুয়ে সব পলি ভরে নিছি। এখন এক এক করে সব ফ্রিজে রেখে দিব, কিছু রান্নাও করব। আর চিংড়ি মাছটা এখনও কোটা বাকি আছে। আমার রান্না এখনও শেষ হয় না, প্রায় 12টা বেজে গেছে। আমার বোন তো অফিস থেকে চলে আসবে খেতে, তাড়াহুড়ো করে রান্না করতেছি, আসলে এগুলো ঝামেলা। তো এই যে চিংড়ি মাছগুলো শিরিনে কুটতেছি একটা একটা করে। এগুলো হচ্ছে দেশি চিংড়ি মাছ, খুব ভালো চিংড়ি মাছ, এই কারণে আম্মু নিয়ে আসছে। আর আমরা হচ্ছে সব শাকে তারপর লাউয়ে হচ্ছে চিংড়ি মাছ খাই, তো চিংড়ি মাছটা আমাদের ঘরে বেশি প্রয়োজন হয়। প্রায় তরকারিতে আমাদের প্রতিদিন এক পদ না এক পদ তরকারিতে চিংড়ি মাছ থাকে, যার কারণে আমাদের চিংড়ি মাছটা বেশি প্রয়োজন হয়। আর এদিকে হচ্ছে এই যে ইলিশ মাছ, ইলিশ মাছগুলো এখন হচ্ছে সব রেখে দিবে পলি করে। এখানে 1200 টাকার ইলিশ মাছ, অনেকগুলো মাছ কিন্তু এখানে হয়েছে 1200 টাকায়, ভালোই হয়েছে। এগুলো দিয়েও আমাদের প্রায় 4 থেকে 5 দিন চলে যাবে 3 পিস করে নিলে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিয়ে দিবে। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।